আমরা সবাই এই ধরনের খাবারগুলো কিন্তু কম বেশি রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর টেস্টের ক্ষেত্রেও দেখা যায় এক একজনের রান্নার এক এক রকম টেস্ট হয়ে থাকে। তা আজকে আমি কিভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করলাম সেটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ফুল ভিডিওটি ওয়াচ করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। চিকেন বিরিয়ানির জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে আদা আর লবণ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর আদা মাখানোর কারণে দেখা যায় চিকেনের যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না। তা আমি সবসময় চিকেন বিরিয়ানি রান্না করলে এভাবে আদা মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেই। এখন আমি চিকেনটাকে লাল লাল করে ভেজে নিব। তা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভাজার জন্য চিকেনটাকে উল্টায়া দিচ্ছি। তা অপর সাইডও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। তা এই প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিব। চিকেন বিরিয়ানির জন্য এখন আমি কিছু গোটা মশলা ব্লেন্ডারে জারে দিয়ে ঘুরিয়ে নিব। তা সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম জয়ফল, জয়স্ত্রী, সবুজ এলাচ, একটা স্টার মশলা 4 ভাগের 1 ভাগ, 8-10টা লং দিয়ে দিব, আর কালো এলাচ দিয়ে দিব 2টা, শাহি জিরা, মৌরি, কাবাব চিনি, পোস্ত। যারা গোটা মশলা দিয়ে রান্না করবেন রান্নার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। গোলমরিচ, দারচিনি আর গোটা জিরা দিয়ে মশলাটাকে ঘুরিয়ে নিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই কথাটা বলছি, বিফ বিরিয়ানিতে মশলার পরিমাণটা বেশি দিতে হবে আর চিকেন বিরিয়ানিতে মশলার পরিমাণটা কম দিবেন, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। আমার কাছে মনে হয় এভাবে ভাজলে খেতে ভালো লাগে। তা আপনারা যদি এটা ভাজতে না চান সেক্ষেত্রে ভাজবেন না, কারণ অনেকে দেখি যে ডিমটাকে ভাজে না, একদম সিদ্ধ করার পরে ডিমটা দিয়ে দেয়। তা আমি সব সময় ডিমটাকে আর আলুটাকে ভেজে নেই। তা হয়ে গেছে, ভাজা উঠায় নিছি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সামান্য একটু আবার তেল দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে পরিমাণ মতন দিয়ে দিব। বিরিয়ানি, তেহারি, রোস্ট যেটাই বলুন না কেন সকল রান্নাতে আদার পরিমাণটা বেশি দিতে হবে রসুনের থেকে। তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর ব্লেন্ডারে জারে দিয়ে যেই মশলাগুলোকে আমি ঘুরিয়ে নিয়েছি সেই মশলাগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। তা পরিমাণ মতন কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। তো এই টক দইটা দেওয়ার সময় আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি। তা চিনিটা দিয়ে আমি ভালো করে 2-3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলার গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা চিকেন। চিকেন দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতন এই মশলার সাথে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এতে করে চিকেনের ভিতরে যেই বিরিয়ানির যে ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকবে। এভাবে চিকেন দেওয়ার পরে মশলার সাথে 2-3 মিনিটের মতন কষিয়ে নিলে দেখা যায় চিকেনটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
আর ঝোল দেওয়ার পরে কিন্তু সেই মশলাটা কিন্তু খুব সুন্দর করে চিকেনের ভিতরে প্রবেশ করে না। তাই এখানে আমি পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে দিলাম লিটার। তা লিটার দুধ দিয়ে আমি ভালো করে 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ 8-10টা। তা কাঁচামরিচগুলোকে আমি কিন্তু মুখটা ফাটিয়ে দিই নাই, কারণ এতে করে দেখা যায় অনেকটাই ঝাল হবে। আর যেহেতু এখানে 2 ধরনের আমি মরিচের গুঁড়ো দিয়েছি, সেক্ষেত্রে আর কাঁচামরিচটা আমি ভাঙিয়ে দিলাম না। তা রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঘি আর সামান্য পরিমাণ দিয়ে দিব আমি কেওড়া জল। কেওড়া জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার এই চিকেনটাকে 5 মিনিটের মতন হালকা আঁচে রান্না করে নিব। তাই সেটা নিয়েছি। আর আরেক চুলায় আমি এখন পোলাও চালটাকে রান্না করব। এজন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম আর সামান্য কিছু এটার সাথে তেল যোগ করেছি আর কিছু সামান্য গোটা মশলা দিয়েছি। এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। তাই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব, বাদামি করে ভাজবো না। এখন আমি দিয়ে দিব পোলাও চালটা। তাই পোলাও চালটাকে আমি আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো এটা 3 থেকে 4 মিনিটের মতন এই চালটাকে তেলের সাথে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। তো চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর চালটা যখন দেখা যায় অনেকটা ঝরঝরে হয়ে যায় ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানি। আজকে আমি 1.5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তাই এখানে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তা আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তাই আমি গুঁড়ো দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর এখন এই লবণটাকে চেক করে নেবেন। আর এখন যদি লবণটা পারফেক্ট হয় তাহলে বিরিয়ানিতে লবণটা ঠিক মতন হবে। তাই আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতন। তা 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে গেছে আর বিরিয়ানির জন্য ভাতটা কিন্তু 80% এখানে সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এখন সব ভাতগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ এই পর্যায়ে দেখা যায় উপরে যেই ভাতটা থাকে সেই ভাতটা কিন্তু অনেক সময় শক্ত থাকে। তাই এই পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু সব ভাতগুলো সমানভাবে ফুটে যাবে। তা এখান থেকে আমি কিছু ভাত একটা বলে উঠায় নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। তাই এই মাছ বরাবর দিয়ে দিলাম আমি চিকেনটাকে, রান্না করা চিকেন। তা আমি সব চিকেনটাকে একবারেই এখানে ঢেলে দিয়েছি। তাই এখানে আপনারা চাইলে 2টা লেয়ার দিতে পারেন, তা আমি একবারই সব দিয়ে দিব, কারণ আমার এই পাতিলাটা অনেক বড় আছে, সেজন্য সব সাইডে সমান করে এখানে ছড়িয়ে যাবে। এখন আমি উপর থেকে দিয়ে দিব সিদ্ধ করা আলু আর ডিম। তা এভাবে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। সে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর এখন আমি দিয়ে দিব আলু বোখরা। এখন আমি বাকি যে ভাতটা বলে বেড়ে রেখে দিয়েছিলাম সেই ভাতটা সম্পূর্ণটা একবারে ঢেলে দিব। দিয়ে আমি চামচ দিয়ে সব সাইডে সমান করে এটাকে দিয়ে নিব। উপর থেকে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ ঘি
আর এই অবস্থায় কিন্তু ঘিটা দিলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে, কারণ এই ঘিটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে নেমে যাবে। আর উপরে দিয়ে দিব আমি কেওড়া জল, তাই 2-3 চামচের মতন আমি কেওড়া জল দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য এই ভাতটাকে, বিরিয়ানির ভাতটাকে আমি দমে রেখে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি নেড়ে চেড়ে নিব। আর আপনারা এই ভাতটাকে যখন দমে রাখবেন তখন নিচে কিন্তু একটা তাওয়া বসিয়ে দিবেন, তাহলে দেখবেন নিচে এই ভাতটা কিন্তু পোড়া লাগবে না। তা আমিও কিন্তু নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। মাশাআল্লাহ, বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। আর ভাতগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।